নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। সকালে উঠে হালকা একটু ছিপছিপানি বৃষ্টি হয়েছিল, যার জন্য এরকম আবহাওয়াটা একটু কেমন স্যাঁতস্যাঁতে। তো এখন ওই রকম 8টা মতো বাজে। আমরা খুব সকালে উঠেছি, ওই রকম 5টার দিকে। তারপর দুই ছেলেকে নিয়ে আমি আর আমার মা মর্নিং ওয়াকে গেছি। তারপর আসলাম, মানে কাজ বাজ সব কিছুই শেষ। এখন হচ্ছে চা পর্ব শুরু হয়ে গেছে। আর তোমরা তো জানোই যে আমার দুই ভাস্তি এসছে আমার শ্বশুরবাড়ি থেকে, তো তারা হচ্ছে এখন খাচ্ছে। আর আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বলো বলো। প্রায় অনেক দিন পর আমাদের বাড়িতে লাল চা হয়েছে। তাই বলে এমনটা নয় যে দুধ চা হয় ডেলি ডেলি বাড়িতে। আসলে আগে আমাদের বাড়িতে প্রত্যেক দিন সকাল সন্ধে 2 টাইম চা হতো, কিন্তু এখন আর হয় না। তো সকালে উঠেই দেখো লাল চা, বিস্কিট, মুড়ি মাখা দিয়ে সবাই কিন্তু পেট পুজো করতেছি। আমার ভাস্তিরা এসেছিলো বলেই কিন্তু আমরা চা করছি। আগে করতাম, কিন্তু সময়ের পরিবর্তন হয়েছে, রোগ ব্যাধি মানুষকে আকৃষ্ট করে বর্তমানে। সেই জন্যই না এখন আর আমাদের বাড়িতে চাটা হয় না। আগে কিন্তু সকাল সন্ধে দুধ চা হতো। তো কি চা খাওয়া দাওয়ার পর চলে আসছি কিছু জামা কাপড় ভেজানোর জন্য। এই যে বিছানার চাদর, আমার স্কার্ফ, ছেলেদের জামা কাপড় প্রচুর পরিমাণে নোংরা হয়েছে। আর যেহেতু ছেলে থাকে, তো ছোট বাচ্চা থাকলে না জিনিসপত্র নোংরা একদমই রাখা উচিত নয়। সেজন্যই কিন্তু দেখো এগুলো ভিজিয়ে দিচ্ছি। আর এই যে আগে থেকেই মা স্নান করেছিল, মানে স্নান কিন্তু কলপাড়েই করেছিল। এই কাপড় দুটো এখানে ভিজিয়ে রেখেছে। যেহেতু ট্যাপের জল পড়তেছে, সেই ট্যাপের জলেই কিন্তু আমিও ধুয়ে দিলাম। আর ট্যাপের জল পড়ছে বলেই কিন্তু আমি মানে এই যে জামা কাপড়গুলো এখানেই ভিজিয়ে দিলাম, নইলে কিন্তু কলপাড়েই মানে আর কি ভেজাবো এরকমটা। তারপর দেখছি যে জল পড়ছে, তো জলগুলো তো আমাদের বর্তমানে খেতে নেই। আমাদের যেখানে ট্যাপের মেইন আর কি সেটা বসিয়েছে, সেখান থেকে আমাদেরকে বলে দিয়েছে কিছুদিন এই জলগুলো না খাওয়ার জন্য। এই জলগুলোর একটা স্তর, যেহেতু অনেক পরিমাণে কলটা বসানোর সময় গোবর টোবর দেওয়া থাকে, যাতে আর কি আমরা না খাই। তো সেই জলগুলো বর্তমানে নানান কাজে ব্যবহার করি। এই দিকে দেখো আমার দুই ভাস্তি যাবে হচ্ছে একখানে ঘুরতে মানে কি, আমার এক ভাস্তির ঠাম্মির বাড়ি নাকি এখানে, তো ওখানেই যাবে। আর দেখো ঠিক যেই সময় যাবে আবার একটু ছিপছিপানি বৃষ্টি হলো, ওরা রেডি হয়ে কিন্তু আটকে পড়েছে। আর আমার ছেলেও এদিকে প্রচুর পরিমাণে কান্নাকাটি শুরু করে দিয়েছে, হয়তো ওরাও ঘুরতে যেতে চায়। ওর যখন একটু বেশি পরিমাণে কান্নাকাটি শুরু করছিল, তখন না কেউ আর সামলাতে পারছিল। মা ওইদিকে রান্নাঘরে ব্যস্ত, তারপর শেষ পর্যন্ত কিন্তু আমিই কোলে নিলাম। আর দেখো কি হারে কান্নাটাই না করছে। সেলফি 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 সেলফি, আমার ছেলেটা সেলফি উঠতে জানে রে। দেখো দেখো দেখো, তোমরা সবাই দেখো, আমার ছেলেটা সেলফি উঠতে জানে। পাপা সেলফি, স্মাইল 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 দেয় রে পাপাটা। ও হরে আমার সোনা পাপাটা, সোনা পাপা স্মাইল। সকালবেলা যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোই কিন্তু ধুতে এসেছি সোলারে। তো সোলারে তো সারাদিনে জল ওঠে, আর যেহেতু সূর্য শক্তির দ্বারা জল ওঠে, জলের কোনো অভাবই নেই। হ্যাঁ, কয়েকদিন থেকে একটু বৃষ্টি হচ্ছে, তাই বলে এমন না যে সোলারে জল ওঠে না, মোটামুটি পরিমাণে জল ওঠে। আর কল ঝকিয়ে জল তোলার থেকে এখানে কাপড় চোপড় ধোয়া কিন্তু অনেকটাই আমাদের সুবিধা হয়েছে। বিশেষ করে আমাদের কলপরে জল যাওয়ার কোনো রাস্তা নেই, যেহেতু আমাদের কলপাড়ের পরেই আমাদের বড় রাস্তা, তো সেই রাস্তা দিয়ে সব সময় যাওয়া আসা করে। ওইখানে একটা গর্ত খুঁড়েছি, কিন্তু গর্তটাও খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যায় মোটর দিয়ে যদি কাজ করি। তো সবসময় আমরা কী করি, একটু মোটরটা ইউজ করার চেষ্টা কম করি, কিন্তু এখন আর সেটা না। এখন এই যে এইখানেই কাপড় চোপড় ধোয়াধুয়ি করি। মোটামুটি আমাদের গ্রামের আশেপাশে সবাই একটু এইখানেই করে। তো মায়ের জামা কাপড় মানে কাপড় সায়া কিন্তু শুকিয়েছে, ওগুলো আমি ভিতরে রেখে এই যে এগুলো আবার শুকোতে দিতে এসেছি। একটু একটু রোদ, একটু একটু বৃষ্টি, আবহাওয়াটা যেমন কেমন সাথে সাথে, কখনো ভালো লাগে তো কখনো খারাপ লাগে। এগুলো না প্রথমে যখন ভিজেছি, একটু বৃষ্টি আসার পর
তারপর আবার ভেবেছি যদি আবার নষ্ট হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায় বলতে কি যদি না শুকোয় তাহলে তো রাত্রিবেলা তো লাগবে। তো মানে সব কাচাকুচি করার পর স্নান কমপ্লিট করলাম, আর মা গেছে হচ্ছে আমার কাকুর আজকে আশীর্বাদ, সেখানে একটু বাড়ির কাজকর্ম করতে, সবজি টবজি কাটা। আর পাঠাইছে আমার আর একটা কাকুর মেয়েকে, ওই যে ওইখানে আছে। এখনও একটু ভাত খাবো, খিদে পেয়েছে। সকালবেলা খেয়েছি হচ্ছে বাসি ভাত, কালকের বাসি ভাত ছিল অনেকগুলো, সে অনেক রকমের সবজি টবজি বানিয়ে বাসি ভাত খেয়েছি। এখন হচ্ছে ভাত খাবো। তো চলো কী কী রান্না হয়েছে আগে দেখি। কালো জিরো দিয়ে আলু ভাজা, মুসুর ডাল, পটল আলুর চচ্চড়ি, আর এইখানে লতা সকালে ছিল। ওরা গিয়েছিল যাদের বাড়িতে, সে কিন্তু ওর ঠাম্মি হয়, আবার আমারও ঠাম্মি হয়। কেমন একটা সম্পর্কটা এলোমেলো না? তো ওইখানে ওরা খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে আসার সময় কিন্তু লিচু নিয়ে বাড়িতে চলে আসছে। আসার পর স্নান অবধি করে নিয়েছে, আর আমরা সবাই এখানে লিচু খেতে বসেছি। আর যে পিছনে দেখতে পাচ্ছ আমার দিদাও কিন্তু এসেছে। আমাদের বাড়িতে না আত্মীয় স্বজনের একটা যেন মেলা লেগেই গেছে, কেউ যাচ্ছে, কেউ আসছে, কেউ থাকছে। তো মোটামুটি 1 মাস, বৈশাখ মাস থেকে তো চলছেই, জ্যৈষ্ঠ মাস অবধি চলবে মনে হচ্ছে। জ্যৈষ্ঠ মাসে দেখো শুরু তো হয়েই গেছে, জানি না কবে এই আত্মীয় স্বজনের ইসেটা কমবে, কিন্তু মোটামুটি আত্মীয় স্বজন থাকলে কিন্তু সবারই ভালো লাগে। তারপর ওরা দেখো আবার রেডি হয়েছে, যাবে হচ্ছে আমার পিসির বাড়িতে। আমার পিসির কিছু জিনিসপত্র আছে সেগুলো দিতে যাবে, আমার পিসির বাড়িও দেখবে। তো সাজুগুজু করে কিন্তু একদম রেডি। আর এইদিকে দেখো আমাদের ছাগলের বাচ্চাটা আমার আঙ্গুলটা কীভাবে চুষতেছে। আমরা জানি না কেন যে বাচ্চাটা এরকম হয়েছে। মানে আগে যখন আমরা অনেকগুলো ছাগল ছিল তখন ঘরে থাকতো সেরকম একটা হয়, কিন্তু এই ছাগলটাকে আমরা কোলে অবধি নেই, কেন যে এরকম বুঝতেই পারি না। তারপর আমার দিদা কিন্তু এই যে বাড়ি চলে যাচ্ছে, আর আমরা একটু বিকেলবেলা বেরু দিতে আসছিলাম। তো ভেবেছিলাম যে মা গিয়েছে মানে ওই যে কাকুর আশীর্বাদ সেখানে, তারপর তো ওইখানে যাইনি, একটু হাঁটতে হাঁটতে এদিকে আসছি। তো দেখতে পাচ্ছি আমার বড় ছেলেকে নিয়ে একদম বেরু দিতে আসছে, আর ওরা না একটু বেরু দিতে বেশি ভালোবাসে। যাদের বাড়িতে আসছি সেই বাড়িতেই কিন্তু কিছুদিন আগে একটা বিয়ে হয়েছিল, ওই যে আমার পিসির বিয়ে। তো তার কিন্তু দেখো প্যান্ডেলের কিছু চিহ্ন, বিয়ে বাঁধা হইলে না কিছু চিহ্ন থেকেই যায়, নোংরা তারপরে মানে সব কিছুই বোঝা যায় আর কি। আর এই যে প্যান্ডেলটা কিন্তু এখনও রয়েই গেছে। তারপর চলে আসলাম বাড়িতে, আর বাড়িতে এসেই দেখো ঝমঝম ঝমঝম বৃষ্টি চালু হয়ে গেছে। জানি না আশীর্বাদের কি অবস্থার হবে। প্যান্ডেল করেছে ঠিকই, ওর আশীর্বাদ বলে কথা, সবাই গিয়েছিল কিন্তু আমিই যাইনি। আমি আমার 2 ছেলেকে নিয়ে বাড়িতেই ছিলাম। এখানে সবজি নিয়ে আসছিলো, ডাল, মুড়িঘণ্ট, মাছের চচ্চটি, তারপর হচ্ছে মাছের একটা সবজি। তো আমি যেতে পারিনি, আর সেটা হচ্ছে আমার 2 ছেলের জন্য। আর মাংসও করেছিল, খাসির মাংস। তো আমি বর্তমানে খাসির মাংস খাই না, সেই জন্যই কিন্তু খাসির মাংস নিয়ে আসিনি। এই সবজিগুলো দিয়েই ঘুম থেকে 11টার সময় উঠে কিন্তু ভাত খেয়েছি। আমি কিন্তু অলরেডি ঘুমিয়েছিলাম, তো ভেবেছিলাম যে হয়তো যখন খাওয়া দাওয়া হবে তখন যাব, কিন্তু তখনও আর যাইনি। তারপর এই খাওয়া দাওয়া করি। আর প্রত্যেকটা সবজি খেতে কিন্তু ভীষণ পরিমাণে টেস্টি হয়েছিল। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।